আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। বুলগেরিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট কিছুদিন বেশ কিছু ভাই আমাকে মেসেজ করছেন যে বুলগেরিয়াতে আসলেই টাকার বাহার, বুলগেরিয়ার ভিসা রেশিও এখন এই মুহূর্তে 100%। কেন কথাগুলো বলছেন সেটা আমি জানি, এই কথাগুলো কেন আমাকে প্রশ্ন করা হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। আমি আপনাদেরকে বুলগেরিয়া সম্পর্কে বেশ আগে থেকেই অনেকগুলা সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, বাস্তবতা তুলে ধরেছি আমি বুলগেরিয়ার। আজকে নতুন করে আবার বলতেছি বুলগেরিয়া সম্পর্কে। আমি যখন বুলগেরিয়া সম্পর্কে বা রোমানিয়ান যে ভিসা সিস্টেম রয়েছে এইগুলা নিয়ে অনেক বছর যাবৎ কাজ করে আসছি, যখন সেনজেন হয়নি তখন থেকে। এখন বুলগেরিয়া এবং রোমানিয়া দুইটা দেশই সেনজেন। তো আসলে সেনজেন হওয়ার পরে কি পরিবর্তন হয়েছে এটা নিয়েও আমি কথা বলছি বুলগেরিয়া সম্পর্কে। তো আজকে আপনাদেরকে সঠিক ধারণা দেব, যারা বুলগেরিয়াতে আসতে চাচ্ছেন আপনারা তাদের আসলে কি করণীয়। যদি এই 8 মিনিটের ভিডিওটা পুরাটা দেখেন, আপনার যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন সেটা আপনার পরিবর্তন আসতে পারে, বা বাস্তবতা সম্পর্কে জেনে আপনি বুলগেরিয়াতে আসবেন। এখন আসি বুলগেরিয়ার যে বেতনের যে ব্যাপারটা। এই বেতন টাকার পাহাড়। বুলগেরিয়া মানেই টাকার পাহাড়, একদম ভুয়া একটা কথা। এটা হচ্ছে বিউ ব্যবসা। তাদের বিউয়ের জন্য যা মন চায় তা বলে দিচ্ছে। বুলগেরিয়াতে যে বর্তমান এখন আপনারা জানেন যে ইউরোজোনে প্রবেশ করছে, অর্থাৎ ইউরোতে তারা এখন লেনদেন করবে, ইউরোতে আপনাকে স্যালারি দেবে। যাই হোক, একটা দেশের অর্থনীতির উপরে ডিপেন্ড করে তাদের স্যালারি বা বেতন অবকাঠামো, সেটা ইউরোতে হোক বা নিজস্ব কারেন্সিতে হোক, সেটা আপনার ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলবে না। তো এখন বর্তমানের কথা আমি বলি, 1000 লেবার মতো আপনাকে স্যালারি দিবে। 1000 লেবা বা 1050 লেবা, যে একটা লেবা বাংলাদেশের 70 থেকে 72 টাকার মতো হয়। এই টাকা যদি আমি কনভার্ট করি, 1000 লেবা 70 থেকে 72,000 টাকা। সেখানে পার্সোনাল খরচ আপনি যদি বাদ দেন তাহলে টাকাটার অ্যামাউন্ট চলে আসবে 50 থেকে 55,000 টাকার মতো। 10-15,000 টাকা যে কেউ খরচ করে ইউরোপে। এটা একটা সিম্পল, একটা সাধারণ ব্যাপার। তাহলে কিভাবে আপনি টাকার পাহাড় এখানে তৈরি করবেন? তার মানে এই কথাটা সম্পূর্ণ ভুল। এবং আমি যে বেতনটার কথা বললাম সেটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। আপনারা জানেন যে একটা দেশের মিনিমাম রেঞ্জ যেটা দেয়া হয় সেটা কোনো কোম্পানি সঠিকভাবে দেয় না। কেমন দেখেন, ইতালিতে প্রতি ঘন্টায় আপনি কাজ করলে আপনি পাবেন 8 ইউরো, কিন্তু ম্যাক্সিমাম যে মালিক রয়েছে তারা দেয় আপনাকে ঘন্টায় 5 ইউরো। তার মানে এখানে প্রতি ঘন্টায় 3 ইউরো আপনার নাই। বাংলাদেশ থেকে চিন্তা করতেছেন 8 ইউরো প্রতি ঘন্টায় ইনকাম করতে পারবো, এখানে আসার পর দেখলেন যে 5 ইউরো হয়ে গেল। সেম রোমানিয়াতে যখন আপনি যাবেন দেখবেন যে 4200 লেই হচ্ছে তাদের স্যালারি, কিন্তু রোমানিয়াতে যখন আসবেন আপনাকে প্রত্যেকটা কোম্পানি আপনাকে স্যালারি দিবে 3000 থেকে 3200 লেই। তার মানে 1000 লেই এখানে নেই। এটা কিন্তু মিনিমাম রেঞ্জের কথা আমি বলতেছি। সো বুলগেরিয়াতে যখন আপনি আসবেন, তাদের যে লেবা, তাদের যে কারেন্সি রয়েছে সেটা মিনিমাম যেটা রয়েছে সেটা আপনি পাবেন না। পাবেন কত? সর্বোচ্চ 900 লেবা আপনি পাবেন, যেটা 65,000 টাকার মতো আপনি পেতে পারেন। সো যে টাকার ব্যাপারটা, এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য। টাকার পাহাড় বলতে এখানে কিছু নেই, আপনি বাস্তবতা জেনে আসুন। এখন দক্ষতার ব্যাপারটা বলি। যাদের দক্ষতা রয়েছে 5 বছর 10 বছর, দক্ষতার যে ব্যাপারটা, তাদের হয়তোবা কিছুটা যে বেতন কাঠামো সেটা হয়তোবা কিছু বেশি পেতে পারেন, এটা আলাদা একটা ব্যাপার। আর বাংলাদেশ থেকে যারা আসেন, আমি বিশ্বাস করি 90%ই অদক্ষ, কোনো কাজ জানে না এরকম লোক আসে। আচ্ছা, এখন ভিসা রেশিওর কথা বলি। আপনি 2024 সালের বিএমইটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে 2024 সালে বুলগেরিয়াতে কতজন শ্রমিক বাংলাদেশ থেকে আসছে এবং সেটা কিভাবে আসছে। তারা কি কোনো প্রাইভেট এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করে আসছে, নাকি G2G পজিশনে আসছে? G2G পজিশন হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আপনারা জানেন যে বুলগেরিয়ার সাথে বাংলাদেশের গভর্নমেন্টের সরকারিভাবে লোক আনার একটা চুক্তি রয়েছে, অর্থাৎ বয়েসেলের মাধ্যমে বুলগেরিয়াতে লোক কিন্তু বুলগেরিয়ান যে গভর্নমেন্ট উনি কিন্তু বাংলাদেশ থেকে সরকারি সিস্টেমে নিয়ে আসছে। এটা অনেক বছর আগে থেকেই চলছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে তাদের যে শ্রমিকের ঘাটতি এটা ব্যাপক। এখানে তারা বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ করেছে তাদের গার্মেন্টস সেক্টরে। গার্মেন্টসে যারা
কাজের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ একেবারে ফুল কাজের অভিজ্ঞতা রয়েছে। আপনি 6 মাস কাজের অভিজ্ঞতা রয়েছে এইগুলো না, যাদের 5 বছর 10 বছর 7 বছর মিনিমাম 5 বছর 4 থেকে 5 বছর অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে বুলগেরিয়ান সরকার তাদের দেশে নিয়োগ করছে। এই ধরনের লোকের সংখ্যা সবচাইতে বেশি বুলগেরিয়াতে। প্রাইভেটলি বুলগেরিয়াতে লোক আসছে সেটা খুবই খুবই কম, এটা খুবই কম। সো ভিসা রেশিও যদি আপনার 100%-এর মধ্যে 100%ই হয়ে থাকতো, তাহলে কেন বুলগেরিয়াতে বাংলাদেশিরা আসে না, বা বুলগেরিয়া নিয়ে কেন বাংলাদেশি এজেন্টগুলো আগ্রহ দেখায় না? এটা একেবারে সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তকর একটা তথ্য মানুষকে দেয়া হচ্ছে যে বুলগেরিয়াতে 100% ভিসা রেশিও, বুলগেরিয়াতে আপনি দ্রুত আবেদন করুন, বুলগেরিয়াতে টাকার পাহাড়। এটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। আপনি বুলগেরিয়াতে আসেন, ওয়েলকাম সবসময়। বুলগেরিয়া একটা সেনজেন কান্ট্রি, বুলগেরিয়ার সাথে রয়েছে তুর্কি, বুলগেরিয়ার সাথে রয়েছে রোমেনিয়া, বুলগেরিয়ার সাথে রয়েছে সার্বিয়া, বুলগেরিয়ার সাথে রয়েছে গ্রিস, বুলগেরিয়ার সাথে রয়েছে নর্থ ম্যাসেডোনিয়া। আপনি আসতে পারেন, ওয়েলকাম, কিন্তু বাস্তবতা জেনে আসুন। আপনি কত টাকা সেভ করতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। টাকার কথা বললাম, ভিসা রেশিও কতটা সেটা দেখার আগে আপনাকে দেখতে হবে যে এই দেশে কীরকম বাংলাদেশিরা আবেদন করে। সেটা এম্বাসি বেস করতে আপনাকে অবশ্যই দিল্লি যেতে হবে। এখানে যে আরেকটা সমস্যা সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা জটিলতা। আমরা ইতিমধ্যে জানি যে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে রোমানিয়ান যে এম্বাসি সেটা আমরা ফেস করতে পারতেছি না, যার কারণে রোমানিয়ান ভিসা বা রোমানিয়ার যে শ্রমবাজারটা একেবারেই আমাদের জন্য ডাউন হয়ে গেছে। তো এখন কি বলবেন, রোমানিয়াতে কি ভিসা রেশিও খারাপ? না, রোমানিয়াতে ভিসা রেশিও ভালো। এখন এই বাজারটা ডাউন হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিসা। সেম আপনি যখন বুলগেরিয়াতে ফাইল জমা করবেন তখন আপনাকে ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া গিয়ে আপনার বুলগেরিয়া এম্বাসি ফেস করতে হবে, সেখানে আপনার ইন্ডিয়ান ভিসাটা বড় একটা ফ্যাক্ট। সো ওভারঅল হচ্ছে 100% ভিসা রেশিও, সেটা থেকে বড় কথা হচ্ছে যে আপনি কি ইন্ডিয়া যেতে পারবেন কিনা, বা কোনো একটা সঠিক এজেন্সি আপনি বাছাই করতে পারবেন কিনা যে আপনার ফাইলটা সুন্দরভাবে প্রসেসিং করবে। এটা দ্বিতীয় কথা হচ্ছে কত সংখ্যক লোক বাংলাদেশ থেকে যায়, সেটা কিভাবে যায়, সরকার টু সরকার নাকি প্রাইভেটলি এজেন্সি, রেকর্ডিং এজেন্সির মাধ্যমে, সেটা। এবং যে টাকার ব্যাপারটা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। সো এই ব্যাপারটা কে কি বলল সেটা ডাজন্ট ম্যাটার, আমি যা বললাম বাস্তবতা এটাই। বুলগেরিয়া সেনজেন দেশ, সবসময় আপনাদেরকে ওয়েলকাম করি, আসেন, কিন্তু বাস্তবতা জেনে আসুন। আপনি বুলগেরিয়াতে আসার পরে মানসিকভাবে ভেঙে পড়বেন যে এত টাকা খরচ করে আমি বুলগেরিয়াতে আসলাম, একটা উন্নত কান্ট্রিতে আসলাম সেনজেন কান্ট্রিতে আসলাম, আসার পর বাস্তবতা ভিন্ন হয়ে গেল, তখন আপনি নানা কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদেরকে দোষারোপ করবেন। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটার সবসময় তাদের ভিউয়ের চিন্তা করে। সো এইগুলো বিশ্বাস না করে নিজের মতো এগিয়ে যান, সেটাই আপনাদের জন্য বেটার।